হ্যালো বন্ধুরা, চলে এসেছি তিশা কিচেন অ্যান্ড ট্রাভেলে। আজ বানাবো চিকেন কারি, তাই নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, একটু বড় সাইজেরই আলু রেখেছি। এরপর পেঁয়াজ কুচো করে নিয়েছি, 5খানা বড় সাইজের পেঁয়াজ করে, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট ও আদা রসুন পেস্ট নিয়েছি। কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। একটু হলুদ দিলে কালারটা ভালো আসে, তাই একটু আমি হলুদ দিয়ে দিলাম। দেখুন, আলুগুলো প্রায় লালই হয়ে গেছে। এবার তুলে নেব। আলুগুলো সব একে একে তুলে নিচ্ছি। এরপর আমি চিকেনটা ভেজে নেব। ওই তেলেই আমি চিকেনটা ভেজে নিচ্ছি। দেখুন, সব চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা ভেজে নিলে কি হয়, চিকেনগুলো বেশ ভালো নরম হয়ে যায় ও খেতেও খুব ভালো হয়। তাই আমি চিকেনটা ভেজে নিচ্ছি। এখন চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে। এখন চিকেনগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব তুলে নেব। চিকেনগুলো একে একে সব তুলে নিচ্ছি, ভাজা চিকেনগুলো। এবার ওই তেলেতেই আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা। দেখুন, এটা প্রায় 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এবং সুন্দর স্মেল ছাড়লে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম কড়ায়, দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটা লালচে করে। পেঁয়াজটা যাতে ভালো তাড়াতাড়ি লালচে হয়ে যায়, তার জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে এবার আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব।
পেঁয়াজটা প্রায় 2-3 মিনিট পর লালচে হয়ে যাওয়ার পর এবার আমি টমেটো বাটার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো পেস্টটার কালার চেঞ্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। কালার চেঞ্জ হয়ে গেলে এবং বাইরে থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তখন আমি আদা রসুন পেস্টটা দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আদা রসুন পেস্টটা প্রায় 5 চামচের বড় চামচের 5 চামচ আমি আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে মশলাটাকে কষাতে হবে। দেখুন এরপর আমি নুন দিলাম, 1 চামচ নুন দিয়েছি ও 2 চামচ হলুদ দিলাম ও পরিমাণ মাপে লঙ্কা গুঁড়ো দিলাম এবং ধনে গুঁড়ো 2 চামচ দিলাম ও 1 চামচ দিলাম জিরে গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চামচ। দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। জল দিয়েছি, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে ভালোভাবে তেল ছাড়ে। দেখুন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মোটামুটি কষানো হয়েই গেছে। দেখুন তেলটা মশলার গা থেকে ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে তখন আমি সব ভাজা মাংস ও আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে কষানোর জন্য। মশলার সাথে ভালোভাবে মাংস ও আলু কষাতে হবে। প্রায় 10 মিনিটের মতো। তো আমি চাপা দিয়ে একটা থালা চাপা দিয়ে এটা আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এটা কষাতে থাকবো। দেখুন এবার আবার খুলে দেখব যে কতটা তেলটা ছাড়ছে মশলা ও মাংসের গা থেকে। একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। মাংস যত ভালোভাবে কষানো হবে তত খেতেও সুন্দর লাগবে। এখন আবার চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার চাপা খুলে দেখি কতটা কষানোটা হলো। দেখুন
সব মশলার সঙ্গে মিশে চারিদিক থেকে তেলটা কতটা ছেড়ে দিয়েছে। প্রায় 10 মিনিট ধরে আমি ভালোভাবে চাপা দিয়ে কষাতে থাকবো। দেখুন আস্তে আস্তে কতটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি জল দিয়ে দেব। ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন একটু ঝোল ঝোল থাকবে বলে আমি একটু বেশি করেই জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট পর একবার খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসর গা থেকে কতটা তেল সুন্দরভাবে ছেড়ে গেছে দেখছেন উপরে। আমি নামিয়ে ফেলেছি। আপনাদের অবশ্যই ভালো লাগলে তো কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক